মন্ত্রী, জি মহারাজ, আজ রাজকুমারের জন্মদিন, তুমি যাও সব কয়েদিকে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, এই যে সব কয়েদি, আজকে রাজকুমারের জন্মদিন, আর এই খুশিতে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দেব। হ্যাঁ, আমি 50 বছর পর মুক্তি পাবো। কয় বছর? 50 বছর ধরে আমি জেলে। এই তুমি এদিকে আসো। আমি আচ্ছা আসতেছি। জি মহারাজ, বলেন। আজকে তো তোমাকে মুক্ত করে দেব, কিন্তু তুমি কোন অপরাধে জেলে গেছিলে? মহারাজ, আমি একটা মেয়েকে চুম্মা দিছিলাম। মন্ত্রী, জি মহারাজ, সামান্য একটা মেয়েকে চুম্মা দেওয়ার জন্য তুমি একে জেলে কেন দিছো? আরে মহারাজ, ওই মেয়েটা আপনারই বেটি ছিল। কি? জলদি সরাও এটাকে। যা ভাগ শালা। এই যে তুমি। আমি? হ্যাঁ, এদিকে আসো। জি মহারাজ, তুমি কোন অপরাধে জেলে গেছিলে? মহারাজ, আমি পাদ দিছিলাম। পাদ দিছিলে তো এত অপরাধের কি আছে? সবাই পাদে, পুরো দুনিয়ার লোকই তো পাদে। মন্ত্রী, জি মহারাজ, একে পাদার জন্য তুমি জেলে ঢুকাই দিলে? আরে মহারাজ, এর পাদের গন্ধে আশেপাশের লোক সব উপরে চলে গেছে। কি? জলদি সরাও এটাকে। এই যে ও বুড়ো দাদা, এবার তুমি আসো। ঠিক আছে, থাকো তোমরা, তাহলে আমি গেলাম। জি মহারাজ, বলেন। আরে দাদাজি, আপনি কোন অপরাধে জেলে গেছিলেন? তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করতে হবে না, কমেন্টে বলে যাও আল্লাহু আকবার। আরে বেটা, আমাকে তোমার দাদা বড় দাদারা জেলে ঢুকাইছিল। অপরাধ কি ছিল তা আমার মনে নেই। তার মানে তুমি আমার পূর্বপুরুষের শেষ চিহ্ন? মন্ত্রী, শুনছো তুমি? আমার পূর্বপুরুষের শেষ চিহ্ন। একে বাকিটা জীবন জেলেই বন্দি করে রাখো। যথাজ্ঞা মহারাজ। আরে পরিচয় দিতে যেয়ে তো আমি ভেসে গেলাম।